যদি কেউ আব্বা ইন্তেকাল হওয়ার পরে ওই দিন কান্দে, ইন্তেকাল হওয়ার পরে যদি কোরআন তেলাওয়াত না জানে, যদি দিনই শিক্ষা নাই, ইলম নাই, বড় চাকরি করলে দেখবেন জানাজার মধ্যে আসার পরে টুপি একটা পর্যন্ত বিশ্রায় পায় না, টুপি একটাও বিশ্রায় পায় না। ফ্লাইটের মধ্যে আসছে বা প্রাইভেট গাড়িতে আসছে, আসার পরে আব্বার জানাজা, সব মানুষ দাঁড়ায় আছে, জানাজা পড়া লাগবো, সে পাক পবিত্রতা তো বুঝেই না। পেশাব যে করছে দাঁড়ায় দাঁড়ায়, পানি বোসার কোনো ব্যবস্থাই তার নাই, কাপড়ও তার অপবিত্র। আসার পরে জানাজার মধ্যে তাড়াতাড়ি দাঁড়ান লাগে, দাঁড়ায় কেন জানেন? কোরআন জানে না, সে প্রাইমারি শিক্ষা তার নাই, কলেমা জানে না, জানাজার নামাজ জানে না, পাক পবিত্র কোনো কিছুই জানে না। যার জন্য তার অবস্থা কি হয় যে আব্বা মারা যাওয়ার পরেও, আত্মীয় স্বজন মারা যাওয়ার পরেও অপবিত্র হালতের মধ্যে আয়সা জানাজার মধ্যে দাঁড়ায়। দাঁড়ানোর পরে কি করে? টুপি তালাশ করে পায় না। এই নাক মুসাল, যেটা লেপটা রুমাল, এই নাক মুসাল, এই লেপটা রুমালটা মাথার মধ্যে বাঁধে। কথাটা বাস্তব না গো? এই নাক মুসার রুমাল এটা মাথার মধ্যে বাঁধে বাবার জানাজায়, নিজের আত্মীয়ের জানাজায়। বান্ধার পরে হুজুরকে বলে, হুজুর চালায় যান, দেন। ওই ছেলেটা ওই দিন কান্দে, দ্বিতীয় দিন কান্দে, তারপরে নাই, তারপরে তৃতীয় দিন বন্ধু করবো, কি টেনশন নয়, এভাবে আমগো বাবা সালাম গো দাদা সাল গেছে গা, সব যাবো গা, চলো আজকে সুন্দর সিনেমা একটা বাড়িতে দেখি, সব ভেজাল শেষ। কারণ সে কোরআন তেলাওয়াত জানে না। আর যদি জানতো তাহলে সে কি বলতো জানেন? 2 মিনিট হলেও দাঁড়াইতো, গোসল করে পবিত্রতা অর্জন করে সুন্দরভাবে ওযু করে নিজে জানাজার নামাজ পড়াইতো। জানাজার নামাজ, নিজের বাবের জানাজার নামাজ, নিজের আত্মীয় স্বজনের জানাজার নামাজ সম্মুখে নিয়ে দাঁড়ানো দেরি, আল্লাহ তাবারাক তাআলা তার জানাজা কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। তারপরে কবরের মধ্যে গিয়ে জিয়ারত করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি ছেলে নিজের বাবার কবরে গিয়ে যদি দোয়া করে, ইয়াদফাউ আযাবাল কবরি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই ছেলের দুয়ার বদলতে বাবার কবর আযাব আল্লাহ তাবারাক তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর যদি না জানি কিছুই না। এজন্য কোরআনে কারীম আল্লাহ তাবারাক তাআলা বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা পড়ো যে জায়গায় তোমরা সহজ পাও। যে জায়গায় কঠিন আছে না, সহজ যে জায়গায় আপনি পারেন, যে জায়গায় সহজ অনুভব করেন, যে সূরাটা আপনি সহজ পাবেন, ওইটাই আপনি তেলাওয়াত করেন। তাও আপনি কি করেন? কোরআন কারীমের তেলাওয়াত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বাড়ির মধ্যে কোরআন কারীমের তেলাওয়াত হয় না, সেই বাড়িটা এরকম যেটা জঙ্গলের মধ্যে একটা ঘর, বিরান বাড়ি, সেই জায়গায় কোনো মানুষ টানুষ কিছুই যায় না। কিছুদিন পরে সে জায়গার মধ্যে পোকামাকড়, ভূত টুতের মানে জায়গা হয়। এরকম একটা ওইরকম বাড়ির সাথে, ওইরকম ঘরের সাথে তুলনা যে বাড়ির মধ্যে কোরআন কারীমের তেলাওয়াত না হয়।